করোনা পরিস্থিতিতে শিশুদের পুষ্টি চাহিদা মেটাতে বাগেরহাটের প্রত্যন্ত গ্রামে অভুক্ত শিশুদের মুখে খাবার তুলে দিচ্ছে ডেমা কৃষি উন্নয়ন সমবায় সমিতি নামের কৃষকদের একটি সংগঠন। লকডাউনে কর্মহীন পরিবারের শিশু সন্তানের পুষ্টি চাহিদা নিশ্চিত করতে এই উদ্যোগ নেয় তারা। কৃষকদের সংগঠনের পক্ষ থেকে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা। অন্যান্য গ্রামেও এই একই ধরনের উদ্যোগ নিলে মহামারীর এই সময়ে শিশুদের পুষ্টি চাহিদা নিশ্চিত হবে বলে দাবি করেছেন সংগঠকরা। করোনাকালীন লকডাউনে কর্মহীন হয়ে পড়া পরিবারের পাশে দাঁড়াতে ২৪ জুন দুপুরে বাগেরহাট সদর উপজেলার পিসিডেমা গ্রামের কৃষক শেখ তানজিমের বাড়িতে স্থানীয় অর্ধশতাধিক শিশুকে খাবার দেওয়া হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কৃষকদের আর্থিক সহযোগিতায় এগিয়ে আসেন অস্ট্রেলিয়া প্রবাসী ফজলুল বাড়ির অমর্ত্য ফাউন্ডেশন। এরপর থেকে অমর্ত্য ফাউন্ডেশন কৃষকের রান্নাঘর নামে প্রতিদিন দুপুরে তানজিমের বাড়িতে শিশুদের খাবারের ব্যবস্থা করা হয়। ৫০তম দিন রবিবার ১৫ আগস্ট দুপুরে ৫৪ জন শিশুর সাথে ২ জন বৃদ্ধ খাবার খেয়েছেন এখানে। শিশুদের জন্য খাবার রান্না ও পরিবেশনের কাজে শেখ তানজিমের স্ত্রী শেফালী বেগম সহ ৫ নারী কাজ করেন স্বেচ্ছাশ্রমে। কখনো পোলাও, কখনো খিচুড়ি, কখনো সাদা ভাতের সাথে ডিম, সবজি, ডাল, মাছ, মাংস তুলে দেন শিশুদের মুখে। এসব খাবার পরিবেশনের জন্য প্রতিদিন ১০ কেজি চালের পাশাপাশি প্রায় ২,০০০ টাকার মাছ, মাংস, সবজি ও মশলা প্রয়োজন হয় তানজিমের। শিশু ও তাদের অভিভাবকরাও খুশি পুষ্টিকর খাবার পেয়ে। কৃষকের রান্নাঘরে খাবার খেতে আসা শিক্ষার্থীরা বলেন, খাওয়াই আমরা এখানে ডাল, ডিম, গোশ, মাছ আরো বিভিন্ন জিনিস খাই। যেমন আজকে ডাল দিছে, গোস্ত দিছে, ডিম দিছে, গোশ, ডাল, ডিম আরো বিভিন্ন রকমের খাবার খাই। আমরা বাড়িতে যে খাবার খাই তার সাথে এখানে ভালোই খাবার খাই, তাই আমাদের খুব ভালো লাগে। ডিম, ডাল, গোশ। প্রতিদিন ৫০ থেকে ৬০ জন শিশুর সাথে ২ জন বৃদ্ধ খাবার খান এখানে। দোয়া করি এত ভালোই আমার খাচ্ছে। এই যে মাছ, গোশ, ডাল, মাছ, ডিম ডেলি আমার খাই, ডেলি আমরা খাই। খুব চা কতদিন করতে পাবো না, তারা গেছি মেলা দিন কতদিন। কৃষকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। খুবই ভালো, কেননা করোনাকালীন সময় এই যে একটা মহামারী সময় চলতেছে, সবারই অর্থনৈতিক দিক থেকে অনেক সমস্যা, তারপরে বাচ্চা কাচ্চার দিক থেকে অনেক পুষ্টিকর খাবারের শর্ট। আসলে এই যে করা, এই যে আপনার কৃষকের রান্নাঘরের পক্ষ থেকে হচ্ছে, এই যে আসলে আমরা গ্রামবাসীরা অনেকেই খুব খুশি যে আমাদের এলাকার ছেলেপেলেরা যেভাবে উদ্যোগ নিয়ে বাচ্চাদের খাওয়াচ্ছে এবং বিভিন্ন সহযোগিতা করছে। আমরা চাই ভবিষ্যতে যেন এরা এইভাবে এগিয়ে যেতে পারে, তার জন্য আমরা গ্রামবাসী সকলে এদের পাশে এসে দাঁড়াবো, এই আমাদের লক্ষ্য। এবং আশপাশ গ্রামে যারা আছেন আপনারা বা আশপাশ এলাকায় যারা আছেন, বিভিন্ন
থানায় জেলায় তাদের কাছেও আমার অনুরোধ যে আপনারা সবাই এইভাবে উদ্যোগ নেন, যাতে এলাকায় ছোটো মোটো শিশুরা বা অসহায় দুস্থ শিশুরা না খেয়ে থাকা না লাগে। এই জন্য যদি এইভাবে সবাই করা হয় তাহলে দেখা যাবে এক এক করে আর শিশুদের না খেয়ে থাকা লাগবে না এবং তারা ভালো থাকবে। কষ্ট হলেও শিশুদের মুখে খাবার তুলে দিতে পেরে খুশি রান্নার কাজে নিয়োজিতরা। আমরা বাচ্চাদের খাওয়াই, অনেক বাচ্চাদেরই খাওয়াই, নিজেকেও মানে শিশুদের মানে মনে করি যে নিজেদের বাচ্চা, সেইভাবে খাওয়া দাওয়া করাই। আর আমাদেরও ভালো লাগে, এমনকি বাচ্চাদেরও খুব ভালো লাগে। আমরা বাচ্চাদের নিয়ে খুব মজা পাচ্ছি বা খুব ভালো লাগতেছে যে বাচ্চারা এসে খাওয়া দাওয়া করতেছে, আমাদের খুব ভালো লাগতেছে। প্রতিদিন কত বাচ্চা খায় আপনার এখানে? প্রতিদিন প্রায় 50 জন হয়, আর মাঝে মাঝে 60 জনও হয়, কিন্তু 50 জন সব সময়ের জন্য হয় বাচ্চারা। রান্নার আয়োজন করি, এই প্রতিদিন গোশ, ডিম, মাছ, ডাল এইসব দিয়েই রান্না করে খাওয়াই বাচ্চাকে। প্রতিদিন আমরা 4-5 জনে এইসব সমাজ জন্য করি। কেমন লাগে আপনাদের করতে? আসলে করতে খুব ভালো লাগে। আমার ভাইরা যারা আছে বাড়িতে, আপনার স্বামী বা ছেলে মেয়েরা কিছু বলে না যে তুমি খালি বলে ওখানে যাই রান্না করো কেন? না, সবাই খুশি। কারণ কি? ভালো লাগে সবার, এই জন্যই। কৃষকের রান্নাঘরের উদ্যোক্তা কৃষক শেখ তানজু বলেন, আমরা ডিমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি করোনাকালীন প্রথম যখন করোনার লকডাউন শুরু হয় তখন আমরা অনুভব করি এই অঞ্চলের ছেলে ফেলে ছোটো ছোটো বাচ্চারা না খেয়ে থাকে বা অনেকের অনাহারে থাকে। এই অনুভব করার পরে আমরা চিন্তা করি যে যদি এদের কিছু খাদ্যের সহায়তা করতে পারতাম। সেই মুহূর্তে আমরা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করি সুদূর অস্ট্রেলিয়া প্রবাসী আমাদের অমর্ত্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব ফজলুল বারী ভাইয়ের সঙ্গে। উনি আমাদের আশ্বস্ত করেন এবং উনি বলেন যে তিনি সার্বিকভাবে আমাদের সহযোগিতা করবেন এবং আজকে 49 দিন পর্যন্ত তিনি আমাদের বিভিন্নভাবে আর্থিক সহায়তা করে আসছেন এবং এর নেপথ্যে আমাদের আরও সহযোগিতা করতেছে উপজেলা চেয়ারম্যান সর্দার নাসিরউদ্দিন ভাই এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনি মল্লিক ভাই। ওনারা সার্বিকভাবে সবসময় আমাদের খোঁজখবর রাখছেন এবং আর্থিকভাবে সহায়তা করে যাচ্ছেন। আশা করেন কি কতদিন পর্যন্ত চলতে? আমরা আশা করি স্বাভাবিক আয়ের পথে মানুষ যতদিন না আসতে পারবে, যতদিন এই দারিদ্রতার এরকমের থাকবে, ততদিন আমরা চালায় যাওয়ার আশা রাখি। ডেমা ইউনিয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি শেখ আসাদুজ্জামান বলেন, কৃষকের দুঃখ বেদনা বলার কোনো জায়গা নেই, এর শোনারও কোনো নাই। এইটা আমাদের মাথায় আসার পরে আমরা কয়েকজন কৃষক একত্রিত হয়ে যে আমরা কৃষকের একটা সংগঠন করব। একজন কৃষক যদি কোনো জায়গায় যে কোনো আবদার করে তা কেউ শোনে না, 50 জন একসঙ্গে হলে একটা কথা রাখবে। এই জন্য আমাদের এই মূল সংগঠনটা করা। ইনশাল্লাহ আমাদের এই সংগঠন করার পরে অনেক সুযোগ সুবিধাও হচ্ছে। এরপর আমরা এই যে করোনাকালীন সময়ে দেখলাম যে কৃষকের যে বাচ্চারা, কর্মহীন কৃষকের বাচ্চাদের একবেলা পুষ্টিকর খাবার যোগান দিতে অনেক কষ্ট হচ্ছে, অনেক কৃষক কর্মহীন হয়ে পড়েছে। তখন আমরা অমর্ত্য ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করলাম প্রথম যে ভাই আমাদের যদি আপনি এইভাবে একটু সাহায্য করতেন, কারণ কৃষক তো সব দরিদ্রই, হত দরিদ্র কৃষক, আমরা বারবার মার খেয়ে যাচ্ছি ফসলে। তখন এই অমর্ত্য ফাউন্ডেশনের সাড়ায় আমরা এই খাওয়ানোটা শুরু করলাম। আজ দীর্ঘ 50 দিন এর ভিতর আমাদের ডিমা ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান, তারপর উপজেলা ভাইস চেয়ারম্যান এবং আমাদের ডিমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বড় ছেলে, ছোট ছেলে, এরা সবাই সম্পৃক্তভাবে এই খাওয়ানোর সাথে সাহায্য সহযোগিতা করে আসছে। এইভাবে আমরা এই কৃষকের এই রান্নাঘর পরিচালনা করে যাচ্ছি এবং আমাদের আশা যে আমরা যদি পারি করোনাকালীন দুঃসময়টা কেটে ওঠা পর্যন্ত এইভাবে এই বাচ্চাদের খাওয়াইয়ে এবং শিক্ষার দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারলে যাতে আমাদের মতো কষ্ট এদের জীবনে না আসে, এর মানুষের মতো মানুষ করে যাতে গড়তে পারি, সেইটাই করতে পারলে আমাদের জীবনে বা আমাদের কর্মের একটা ভালো লাগতো আর কি। আচ্ছা, করোনা কাল যখন চলে যাবে তখন এই সংগঠন নিয়ে আপনাদের কাজ কি? তখন আমাদের এই সংগঠন নিয়ে, এটা তো কৃষকের সংগঠন যে আমাদের সবজি চাষ বা সঠিক পরিমাণে সার প্রয়োগ, এখন কৃষকরা শিক্ষিত না, এরা সার অনেক অতিরিক্ত মারিয়ে দিচ্ছে, আবার যাচ্ছে ফসল নষ্ট করে ফেলাচ্ছে। এই কৃষকদের
সঠিক একটা ট্রেনিংয়ের মাধ্যমে সঠিকভাবে আধুনিক চাষের ভিতরে আধুনিক চাষের পদ্ধতি শিখায় মাছ চাষ, গরু পালন, ছাগল পালন, এই দিক নিয়ে সুন্দরভাবে আর্থিক স্বাবলম্বী করার চেষ্টা করতে হবে কৃষকদের। কারণ সরকারের তো বোঝা হয়ে সারা জীবন থাকা যাবে না। কৃষকরা যদি আধুনিক চাষ বোঝে বা আধুনিকভাবে চাষ করে, তাহলে প্রত্যেকটা পরিবার স্বাবলম্বী হয়ে যাবে। আর প্রত্যেকটা পরিবার স্বাবলম্বী হওয়া মানে বাংলাদেশ স্বাবলম্বী হওয়া। এই জন্য আমাদের এগিয়ে যেতে হবে, সেই জন্য আমাদের এই সংগঠনটা করা। ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনি মল্লিক বলেন, পৃথিবীর মহামারীতে আমাদের এই তৃণমূল পর্যায়ে অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলের একজন তরুণ এবং যুব সমাজের বন্ধু কৃষি সংগঠনের মাধ্যমে আজকে প্রতিদিন আমাদের এলাকার ছোট ছোট বাচ্চাদের নিয়ে যে দুপুরে খাওয়ারের ব্যবস্থা করেছে, এটা আসলে বিরল। আমরা ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাই। না মানব সভ্যতা সৃষ্টি, বিকাশ এবং তার শেষ পরিণতির বিষয়টা নিয়ে আমার মনে হয় যারা গবেষণা করেছেন, সেই গবেষণার ফলাফল হিসেবেই তানজু আজকে এই দায়িত্বভার নিয়েছেন। এলাকার শিশুদের তিনি দুপুরবেলায় খাবার ব্যবস্থা করেছেন। আমরা এলাকাবাসীও তাকে কম বেশি সহযোগিতা করি, আমি নিজে ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছি। তার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং উত্তর তানজুর এই জাতীয় পরিকল্পনাকে আমি আবারও সার্বিকভাবে সহযোগিতা করব। এই উদ্যোগটা যদি আরো ছড়িয়ে যায় সেক্ষেত্রে আপনি কি বলবেন? এই উদ্যোগটা যদি ঠিক এই ডেমা ইউনিয়নের মতো যদি অন্যান্য ইউনিয়নেও কেউ না কেউ দায়িত্বটা নেয়, তাহলে আমি মনে করি যে মানব সভ্যতা বিকাশ এবং সৃষ্টি এবং তার শেষ পরিণতির বিষয়টি আসলে পরিলক্ষিত হবে।